আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান আলোচনায়। আজকে আলোচনা করব গত 2 দিন অর্থাৎ 26 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি 2025-এর সাধারণ জ্ঞান নিয়ে। ফ্রিডম হাউসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী স্বাধীনতা চর্চার অধিকারের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? গ. ফিনল্যান্ড। ফ্রিডম হাউসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী স্বাধীনতা চর্চার অধিকারের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? গ. ফিনল্যান্ড। ফ্রিডম হাউস কোন দেশভিত্তিক গবেষণা সংস্থা? সঠিক উত্তর খ. যুক্তরাষ্ট্র। ফ্রিডম হাউস যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা। ফ্রিডম হাউস ভিত্তিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের মত প্রকাশের অবস্থান কিরূপ? খ. আংশিক স্বাধীন। ফ্রিডম হাউস ভিত্তিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের মত প্রকাশের অবস্থান কিরূপ? খ. আংশিক স্বাধীন। হলদে পাখির পালক কার রচিত শিশুতোষ গ্রন্থ? খ. লীলা মজুমদার। হলদে পাখির পালক কার রচিত শিশুতোষ গ্রন্থ? লীলা মজুমদার। বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর চাঙ্গি বিমানবন্দর কোন দেশে অবস্থিত? ঘ. সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরে অবস্থিত। গীতি কবিতা ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এর রচয়িতাকে? গ. আব্দুল লতিফ। গীতি কবিতা ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এর রচয়িতা আব্দুল লতিফ। বিশ্ব সাহিত্যের অমূল্য রত্ন লেস মেজারেবলস উপন্যাসটির রচয়িতাকে? গ. ভিক্টর হুগো। বিশ্ব সাহিত্যের অমূল্য রত্ন লেস মেজারেবলস এর উপন্যাসটির রচয়িতা ভিক্টর হুগো। সান্তিয়াগো কোন দেশের রাজধানী? খ. চিলি। সান্তিয়াগো রাজধানী হলো চিলির। জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখে পালিত হয়? গ. 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারি। পিলখানা হত্যাকাণ্ড কখন ঘটেছিল? ঘ. 2009 সালে। পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল 2009 সালে। সম্প্রতি মিশরে কোন ফারাওয়ের সমাধি প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছে? গ. টুথমস। সম্প্রতি মিশরে টুথমস ফারাওয়ের সমাধি প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছে। দুই জার্মানি কখন একত্রিত হয়? খ. 1990 সালে। দুই জার্মানি একত্রিত হয় 1990 সালে। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপ সমর্থিত ইউক্রেনীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্রের কী অবস্থান ছিল? গ. রাশিয়ার পক্ষে। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপীয় সমর্থিত ইউক্রেনীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল রাশিয়ার পক্ষে। জাতীয় স্থানীয় সরকার দিবস কখন পালিত হয়? গ. 25 ফেব্রুয়ারি। জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারি। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? ঘ. 193টি। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র 193টি। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস আর্তনাদ কে লিখেছেন? ঘ. শওকত ওসমান। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস আর্তনাদ লিখেছেন শওকত ওসমান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে জন্মগ্রহণ করেন? 26 ফেব্রুয়ারি 1936। তার মৃত্যু 5 সেপ্টেম্বর 1971। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি 1936 সাল। মৃত্যু 5 সেপ্টেম্বর 1971। মধুপুর বনভূমি কোন জেলায় অবস্থিত? টাঙ্গাইল। মধুপুর বনভূমি টাঙ্গাইল জেলায় অবস্থিত। বর্তমানে দেশে ইট ভাটার সংখ্যা কত? 8,500। সূত্র পরিবেশ অধিদপ্তর। বর্তমানে দেশে ইট ভাটার সংখ্যা 8,500। সূত্র পরিবেশ অধিদপ্তর। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনারের নাম কি? শিউনিন রশিদ। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনারের নাম শিউনিন রশিদ। বিমস্টেকের পরবর্তী সম্মেলন
কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? 3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে। বিমস্টেকের পরবর্তী সম্মেলন 3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সম্প্রতি জার্মানিতে কততম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? 21তম। সম্প্রতি জার্মানিতে 21তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? 9ম। আগামী 13 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। আন্তোনিও গুতেরেস জাতিসংঘের 9ম মহাসচিব। তিনি আগামী 13 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। সেকডেভ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? কানাডা। পরামর্শক প্রতিষ্ঠান। সেকডেভ হল কানাডার প্রতিষ্ঠান, এটি একটি পরামর্শক প্রতিষ্ঠান। যমুনা সার কারখানা কোথাও অবস্থিত? জামালপুর। যমুনা সার কারখানা অবস্থিত জামালপুরে। জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারি। দেশে সয়াবিন তেলের মাসিক চাহিদা কত? 1.5 লক্ষ টন প্রায়। দেশে সয়াবিন তেলের মাসিক চাহিদা 1.5 লক্ষ টন প্রায়। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়া রাষ্ট্রদূতের নাম কি? আব্দেল ওহাব সাইদানি। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়া রাষ্ট্রদূতের নাম আব্দেল ওহাব সাইদানি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। ইউনেস্কোর সদর দপ্তর কোথাও অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। স্পেসএক্সের স্টারলিংক আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে? 2019 সালে। স্পেসএক্সের স্টারলিংক আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 2019 সালে। 2023 থেকে 24 অর্থবছরে চাল উৎপাদনের শীর্ষে রয়েছে কোন দেশ? চীন। ভারতের অবস্থান দ্বিতীয়। 2023 থেকে 24 অর্থবছরে চাল উৎপাদনের শীর্ষ দেশ হল চীন এবং ভারতের অবস্থান দ্বিতীয়। সম্প্রতি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে কোন দেশ? ভারত। সম্প্রতি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। সম্প্রতি মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব শুরু হয় 21 ফেব্রুয়ারি 2025। সম্প্রতি মুনীর চৌধুরীর প্রথম জাতীয় নাট্যোৎসব শুরু হয় 21 ফেব্রুয়ারি 2025। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর বর্তমান চেয়ারম্যানকে? অধ্যাপক রেহমান সোবহান। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর বর্তমান চেয়ারম্যান হলেন অধ্যাপক রেহমান সোবহান। রেংমিটস কোন জনগোষ্ঠীর ভাষা? মোরো। রেংমিটচ কোন জনগোষ্ঠীর ভাষা? মোরো। সম্প্রতি কোন দেশে স্কুল শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে? পোল্যান্ড। সম্প্রতি পোল্যান্ডের স্কুল শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট স্থানীয়ভাবে কী নামে পরিচিত? সাগরমাথা বা কোমোলাংমা। সম্প্রতি ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়? মণিপুর। সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। বর্তমানে কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? জাপান। বর্তমানে জাপানের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। জীবন জালের এপার ওপার আত্মজীবনীমূলক বইটির লেখককে? জুবায়ের রহমান নীলু। দেশের টেবিল টেনিসের কিংবদন্তি। জীবন জালের এপার ওপার আত্মজীবনীমূলক বইটির লেখক জুবায়ের রহমান নীলু। দেশের টেবিল টেনিসের কিংবদন্তি। দেশের প্রথম ব্যাংক হিসেবে কোন ব্যাংক মেট্রো রেলে এটিএম সেবা চালু করে? ইস্টার্ন ব্যাংক পিএলসি। দেশের প্রথম ব্যাংক হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি মেট্রো রেলে এটিএম সেবা চালু করে। সম্প্রতি কোন কোম্পানি প্রথমবারের মতো চাঁদে LTE/4G নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে? নোকিয়া। সম্প্রতি
নোকিয়া প্রথমবারের মতো চাঁদে LTE বা 4G নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করেছে কোন সংস্থা? ইউনেস্কো। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করেছে ইউনেস্কো। সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে সরকারি পর্যায়ে G2G দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করেছে? পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের সাথে সরকারি পর্যায়ে G2G দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করেছে। সম্প্রতি চীনে সন্ধান পাওয়া মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন করোনা ভাইরাসের নাম কি? HKU5CoV2 ভাইরাসটি শনাক্ত হয়েছে বাদুড়ের মধ্যে। প্রকৃতি সংরক্ষণ সূচক অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ লুক্সেমবার্গ। প্রকৃতি সংরক্ষণ সূচক অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ হল লুক্সেমবার্গ। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে জুলি বিশপ। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হলেন জুলি বিশপ। রাওয়া অর্থ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রাওয়া অর্থ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হজ যাত্রা সহজ করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু। হজ যাত্রা সহজ করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 3 ও 4 এপ্রিল। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 3 ও 4 এপ্রিল। টাঙ্গাইলের মধুপুর বনভূমির আয়তন 45,565 একর। টাঙ্গাইলের মধুপুর বনভূমির আয়তন 45,565 একর। প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ হচ্ছে সৌরজগতের 7টি গ্রহ এক কাতারে দেখতে পাওয়া। প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ হচ্ছে সৌরজগতের 7টি গ্রহ এক কাতারে দেখতে পাওয়া। দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন ও জাপোরজিয়া অঞ্চল রুশ ফেডারেশনে যোগ দেয় 2022 সালে গণভোটের পর। দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন ও জাপোরজিয়া অঞ্চল রুশ ফেডারেশনে যোগ দেয় 2022 সালের গণভোটের পর। পিলখানা হত্যাকাণ্ড ঘটে 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি। পিলখানা হত্যাকাণ্ড ঘটে 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হন 57 জন সেনা কর্মকর্তা। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হন 57 জন সেনা কর্মকর্তা। যমুনা সার কারখানা অবস্থিত জামালপুরে। যমুনা সার কারখানা অবস্থিত জামালপুরে। জাতীয় স্থানীয় সরকার দিবস 25 ফেব্রুয়ারি। জাতীয় স্থানীয় সরকার দিবস 25 ফেব্রুয়ারি। বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন সাজেক। বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন হলো সাজেক। বিজ্ঞানী সাময়িকী নেচারের মতে কোভিড-19 ভাইরাস ছড়িয়েছে র্যাকুন কুকুরের মাধ্যমে। বিজ্ঞান সাময়িকী নেচারের মতে কোভিড-19 ভাইরাস ছড়িয়েছে র্যাকুন কুকুরের মাধ্যমে। বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন 6ষ্ঠ। সময়কাল 3 থেকে 4 এপ্রিল 2025। স্থান ব্যাংকক, থাইল্যান্ড। কুইজ বলতে হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের কততম সেনাপ্রধান? ক 17তম, খ 18তম, গ 19তম, ঘ 20তম। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।